শ্রী শ্রী গীতা মাহাত্ম্য। গীতা শাস্ত্র মৃদং পুণ্যং য পঠেত প্রয়ত পুমান বিষ্ণু পদমাপপ্নতি ভয় শোকাদি বর্জিত। গীতাধয়ন শীলস্য প্রাণায়াম পরস্য চ নৈব সন্তি হি পাপানি পূর্বজন্ম কৃতানি চ মলনিমোর্চনং পুংসাং জলস্নানং দিনে দিনে সকৃদগীতাম্ভসি সংসার মলনাশনম। গীতা সুগীতা কর্তব্য কিমনো শাস্ত্র বিস্তর যা স্বয়ং পদ্মনাভস্য মুখপদ্ম দানিশ্রিতা ভারতামৃত সর্বস্বং বিষ্ণু বক্রাদিনিশ্রিতম। গীতা গঙ্গোদকং পিতা পুনর্জন্ম ন বিদ্যতে সহস্র যুগ পর্যন্ত সর্বপনিষদ গাবদুগ্ধা গোপাল নন্দন পার্থবৎস সুধীর ভক্তা দুগ্ধং গীতামৃতং মহতং। একং শাস্ত্রং দেবকী পুত্র এক মন্ত্র দেবকী পুত্র এক মন্ত্রস্য নামানি জানি কর্মাপক্ষং তস্য দেবস্য সেবা। যে ব্যক্তি এই পবিত্র গীতা শাস্ত্র পাঠ করেন তিনি ভয় ও শোকাদি শূন্য হয়ে বিষ্ণুধাম প্রাপ্ত হন। যে ব্যক্তি সর্বদা গীতা অধ্যয়ন করেন এবং প্রাণায়াম ইত্যাদিতে তৎপর থাকেন তার ইহজন্ম এবং পূর্বজন্মের সমস্ত পাপ নিঃসন্দেহে নষ্ট হয়ে যায়। নিত্য স্নানে মানুষের শারীরিক মল নাশ হয়, আর গীতা জ্ঞানরূপ জলে একবারও যদি স্নান করা হয় তবে তা সংসার মল নাশ করে দেয়। যা সাক্ষাৎ পদ্মনাভ ভগবান শ্রীবিষ্ণুর মুখ থেকে নিঃসৃত সেই গীতা শাস্ত্র ঠিকভাবে পাঠ করা উচিত, যা মহাভারতের অমৃতপমের ন্যায় এবং ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত সেই গীতারূপ গঙ্গাজল পান করলে এই জগতে পুনর্বার জন্ম নিতে হয় না। সম্পূর্ণ উপনিষদ গাভীর সমান গোপালনন্দন শ্রীকৃষ্ণ তার দোহক অর্জুন গোবৎস এই মহৎ গীতামৃত সেই গাভীর দুগ্ধ আর শুদ্ধ বুদ্ধিসম্পন্ন সুধীজন তার ভোক্তা। দেবকীনন্দন ভগবান শ্রীকৃষ্ণ কথিত গীতাশাস্ত্রই একমাত্র উত্তম শাস্ত্র। ভগবান দেবকীনন্দনই একমাত্র সর্বোত্তম দেবতা, তার নামই একমাত্র মন্ত্র এবং সেই ভগবানের সেবাই হলো একমাত্র কর্তব্য। নিতাই গৌর হরিবোল। গীতা মাহাত্ম্য সম্পূর্ণ হলো। নিতাই গৌর হরিবোল। রাধে রাধে।